স্টার্ট করি। করেছিলাম মূল কনসেপ্ট, মূল থেকে বার করেছিলাম হচ্ছে মূল মানে অ্যাভোগাড্রো নাম্বার, তারপর ওখান থেকে নাম্বার অফ অ্যাটম, নাম্বার অফ ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সব খেলা খেলেছিলাম। তো আজকে হচ্ছে আমাদের দেখ ফার্স্টে হোমওয়ার্কটা স্টার্ট করবো। বার কর, হোমওয়ার্ক করে এনেছিস? চল, যার যার কাছে ফোন নেই সে পাশের জনের থেকে দেখবি। হোমওয়ার্ক তুই যে কোনো খাতায় করতে পারিস। হোমওয়ার্কটা যারা যারা করে এনেছিস, যারা যারা কি সবাই করে এনেছিস, লাল কালির পেন নিয়ে এসছিস, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, বাড়িতে যেটা দিয়েছিলাম, ঠিক আছে, পিডিএফ এর মধ্যে 10খানা কোশ্চেন ছিল। চল, বার করেছিস? পিডিএফ এর মধ্যে যে 10খানা কোশ্চেন ছিল, ক্লাসের 3খানা কোশ্চেন আমি পড়ে আসছি, ঠিক আছে? চল ওই কোনায় চলে যা, হোমওয়ার্কটা বার কর। আচ্ছা, পরের দিন থেকে না এইখানে এর মধ্যে কোনো বই আনার দরকার নেই, বই না আনলেও চলবে এখানে, ঠিক আছে? চল, হোমওয়ার্কের কোশ্চেনগুলো খাতার মধ্যে তোর করা আছে, বার করছিস তুই? যার যার কাছে ফোন নেই পাশের জনের থেকে ফোন দেখবি, অসুবিধার কিচ্ছু নেই, পাশের জন ফোন তোকে দেখাবে, ঠিক আছে? যারা যারা আজকে জয়েন করেছিস তাদের হয়তো আমি পাঠাইনি কোশ্চেনগুলো, হয়তো পাঠিয়েছি, না পাঠালে আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে? চল, কোশ্চেন নাম্বার 1 কি বলেছে ভাই? তুই ভাই 0.5 ক্যারেটের ডায়মন্ড গিফট করেছিস, তার মানে সোজা কথা তুই কতগুলো কার্বন অ্যাটম গিফট করেছিস বার করে দেখ। নাম্বার অফ কার্বন অ্যাটম কতগুলো আমি গিফট করেছি, ঠিক আছে? ডায়মন্ডকে আমি তুই কার্বন অ্যাটমের রেসপেক্টে দেখবো, স্বাভাবিকভাবে ডায়মন্ড হচ্ছে আমার কার্বন অ্যাটম দিয়ে বানানো, কতগুলো কার্বন অ্যাটম গিফট করেছি। ওকে, চল, ফার্স্ট কাজ যখন এই ধরনের কোশ্চেন আমি তুই দেখবো, ফার্স্ট কাজ হচ্ছে কি আমার নাম্বার অফ মোল বার করা। কোশ্চেন নাম্বার 1 নাম্বার অফ মোল বার করি, তাহলে মোল ইকুয়ালস টু কী হবে? মোলের ফর্মুলা ছিল মাস গিভেন বাই মোলার মাস, ঠিক আছে? মাস গিভেন বাই মোলার মাস, মাস গিভেন বাই মোলার মাস। চেপে যাতে আরও অনেক অনেক জায়গা আছে এই হয়েছে এখনো। মাস গিভেন বাই মোলার মাস, ঠিক আছে? আচ্ছা, কত বলেছে মাস ভাই? 0.5 ক্যারাট। 0.5 ক্যারাট কোশ্চেনে দেওয়া আছে ভাই। 1 ক্যারাট মানে কত? 200 মিলিগ্রাম। তাহলে 0.5 ইন্টু 200 মিলিগ্রাম কত আসছে? 100 মিলিগ্রাম। গ্রামে কনভার্ট করতে হবে, মোল যখনই বার করবো, আগের দিন ফর্মুলা লিখেছিলাম মাস গিভেন ইন গ্রাম বাই মোলার মাস ইন গ্রাম পার মোল, ঠিক আছে? চল, তাহলে কত আসছে? 100 মিলিগ্রাম মানে 100 মিলিগ্রাম মানে কত গ্রাম? 0.1 গ্রাম। ডাইরেক্ট লিখছি, এসব আমি করতে পারি, মিলিগ্রাম থেকে গ্রামের কনভার্সন ক্লাস 7-8 লেভেলেও করতাম, ঠিক আছে? ওকে, চল, 0.1 গ্রাম বোঝা গেছে। পরের থেকে এখানে বই নিয়ে আসার দরকার নেই, ঠিক আছে? একটু পিছিয়ে যাও, তোরা একটু পিছিয়ে যা না, একটু পিছিয়ে যা। হ্যাঁ বল। হ্যাঁ, নিয়ে চলে পিছিয়ে, তোরা তুই আসা একটু পিছিয়ে যেতে পারিস। সিঞ্জন একটু পিছিয়ে যা, সিঞ্জন সুগত পিছিয়ে যা। হয়ে গেছে, একটু চেপে যা তো। দীপাংশু, তোর নাম কি জানা ছিল, ভুলে গেছি আমি। শ্রেয়স, তাই তো? একটু চেপে যা। তুই রাত্রি বইপত্রগুলো ওইখানে রেখে দিতে পারিস, ওই সাইডে। দীপাংশু, আর একটু চেপে যা। হয়ে গেছে, চল। আচ্ছা, 0.1 গ্রাম, তাহলে মোল বার করছি। মোল কত হবে? মাস গিভেন বাই মোলার মাস, তার মানে মাস গিভেন 0.1 ডিভাইডেড বাই মোলার মাস কত? কার্বনের 12, ঠিক আছে? 0.1 বাই 12 মানে কত আসলে? 1/120 মোল। আমার বার করতে হবে 1/120 মোল মানে নাম্বার অফ অ্যাটম কত? 1 মোল কার্বন অ্যাটম মানে 1 মোল কার্বন অ্যাটম মানে কতগুলো কার্বন অ্যাটম? এন এখানা কার্বন অ্যাটম, তাই তো? 1 মোল মানে হচ্ছে এন এখানা, তার মানে 1/120 মোল মানে কতগুলো বার করছি? তাহলে আমার কত আসছে বলতো? 1/120। 1 মোল মানে এন এখানা অ্যাটম, কার্বন অ্যাটম ভাই। তাহলে 1/120 মানে কত হবে? 1/120 ইন্টু এনএ। ছোটোবেলায় সব করতাম 1/120 ইন্টু এ, এখন ডাইরেক্ট লিখবো NA/120 খানা। NA/120 খানা কার্বন অ্যাটম, বোঝা গেল? তাহলে ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার, বুঝলি? NA/120। এবার প্রশ্ন হচ্ছে ভাই তুই কি এনের ভ্যালু বসাবি না বসাবি না? যদি ভাই তুই অপশানে দেখিস তোকে এগুলো যদি এমসিকিউতে আসে, তোকে আইদার এনের ভ্যালু বসিয়ে দিতে পারে, তাহলে তো বুঝতেই পারছিস কোনটা তোর অ্যান্সার হবে। যদি তোর ভাই এমসিকিউর মধ্যে এনের টার্মে থাকে, এনের টার্মে লিখবি। যদি তোকে ভাই কোশ্চেনে তার এরকম দিয়েছে, কিছুই বলেনি, তাহলে তুই এইভাবে বার করবি, করে সাইডে লিখে দিবি NA = 6.02 × 10⁻23। হয়ে গেল, টেকনিক্যালি তুই একদম ঠিক পুরোপুরি। তো এভাবে বার করবি, করে এন এর জায়গায় লিখে দিবি পাশে লিখে দিবি ব্র্যাকেটে NA = 6.02 × 10⁻23। বোঝা গেছে? চল, সেকেন্ড কোশ্চেন। ক্যালকুলেট নাম্বার অফ নিউট্রন ইন 5 × 10⁻⁻4 মোল of 14C6
5 × 10⁻⁻4 মোল 14C6। একটা 14C6 এ কার্বন নিউট্রন কটা আছে? আমাকে তো নিউট্রনই বার করতে বলেছে। হ্যাঁ, কীভাবে বুঝলাম? ছোটোবেলায় বুঝতাম, দেখ মাস নাম্বার মাইনাস অ্যাটমিক নাম্বার মানে নাম্বার অফ নিউট্রন। একখানা 14C6 থাকে 8খানা, খুব ভালো। 1 মোল 14C6 মানে কতগুলো 14C6? এখানা 1 মোল মানে হচ্ছে এখানা 14C6। আচ্ছা, কোশ্চেন আমায় বলেছে কত? 5 × 10⁻⁻4 মোল। তাহলে 5 × 10⁻⁻4 মোল 14C6 মানে কত? এটা ইন্টু 5 × 10⁻⁻4, এতগুলো 14C6 বোঝা গেছে? জাস্ট ভাই ইউনিটারি মেথড করছি। একখানা মানে অতগুলো, 5টা মানে এত, তাই এই করছি বেসিক্যালি। ঠিক আছে, লাল কালির পেন নিয়ে আসবি পরের দিন থেকে, নিজের খাতায় নিজে চেক করবি, বোঝা গেছে? আচ্ছা চল, আমি বার করতে হবে নিউট্রন। একটা 14C6 থাকে 8খানা নিউট্রন, তাহলে এটাই থাকবে কত? এটা ইন্টু 8, তাহলে 5 × 8 40 × 10⁻⁻4 ইন্টু Na, এতগুলো নিউট্রন। তাহলে আর তো ভাই এখানে 14C6 লিখবো না, এখানে লিখবো হচ্ছে নিউট্রন। যোগ বিয়োগ গুণভাগ তুই করবি, 5 × 8 40 × 10⁻⁻4 ইন্টু Na, যা হবে আমার তাই, বোঝা গেছে? এনের ভ্যালু বসাবো কি বসাবো না কিছুক্ষণ আগেই বললাম তোকে, ঠিক আছে? বোঝা গেছে? একখানা 14C6 মানে 8খানা নিউট্রন ছিল, তাহলে ভাই যদি 1 কোটি 14C6 হয় তাহলে 1 কোটি ইন্টু 8খানা নিউট্রন হবে। তো ভাই এতগুলো মানে ওটা ইন্টু 8খানা নিউট্রন করলাম। এবারে গুণ যোগ বিয়োগ গুণভাগ তোর দায়িত্ব। 5 × 8 = 40 ইন্টু 10⁻⁻14 ইন্টু Na, এনের ভ্যালু বসানো তো ভাই একটা স্টেপের খেলা, ওটা আর কি তোকে বোঝাবো, বোঝা গেল? চল পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3। বুঝছিস নাকি? যার যার হয়নি ভাই, মানে হয়নি মানে কি, তুই বাড়ি থেকে চেষ্টা করে এসছিস, এখানে তুই ঠিক করে নিচ্ছিস স্বাভাবিকভাবেই, তোকে নতুন করে বলতে লাগে না। কোশ্চেন নাম্বার 3, ক্যালকুলেট নাম্বার অফ ইলেকট্রন ইন 1 মিলিমোল মিথেন। 1 মিলিমোল মিথেনে ইলেকট্রন কটা আছে? মিলিমোল মানে কি, মিলি মানে কি, মিলিমোল মিলিগ্রাম থেকে গ্রামে যেভাবে কনভার্ট করতাম, ভাই মিলিমোল থেকে মোলে সেভাবেই কনভার্ট করব। কিলোগ্রাম থেকে গ্রামে যেভাবে কনভার্ট করি, কিলোমোল থেকে মোলেও সেভাবেই কনভার্ট করব, একই তো ব্যাপার। মিলি থেকে যেভাবে করতাম, সেমিমোলার দিলে সেমিমোল দিলে আমি ওইভাবে কনভার্ট করবো, যদি দেবে না, ঠিক আছে? তাহলে ভাই কত বলেছে? 1 মিলিমোল। 1 মিলিমোল মানে কত? 10⁻³ মোল। এটা এক লাইনে লেখার মতন ম্যাচুরিটি ক্লাস 11 আমার চলে আসছে ভাই। 1 মিলিমোল মানে 10⁻³ মোল। আমাকে বার করতে হবে কি 10⁻³ মোল CH4 এর মধ্যে কতগুলো ইলেকট্রন আছে, বার করা যাক। 10⁻³ মোল CH4। আচ্ছা দেখ, এটা আমি আবার আস্তে আস্তে একটা লাইনে লিখতে পারি। 1 মোল CH4 মানে এখানা CH4, পারি তো লিখতে? এ তো ভাই আগের দিনই পেরেছিলাম। 1 মোল CH4 মানে এখানা CH4, তাহলে 10⁻³ মোল CH4 মানে কত হবে? 10⁻³ ইন্টু এখানা CH4। এটা এক লাইনেই লিখবো এবার থেকে আস্তে আস্তে, বুঝতে পেরেছিস? আর তুই যদি এক লাইনে লিখতে অসুবিধা, তাহলে 2 লাইনে লিখবি, অসুবিধার কী আছে? 10⁻³ ইন্টু এখানা CH4, বোঝা গেছে? আচ্ছা, তোর মনে হচ্ছে যে কেন ভাই আমরা এরকম ক্যালকুলেশন ওরিয়েন্টেড চ্যাপ্টার দিয়ে স্টার্ট করলাম? বিশ্বাস করে এই চ্যাপ্টারটা তো সব কটা চ্যাপ্টারের জন্য কাজে লাগবে, অর্গানিক কেমিস্ট্রি বাদ দিয়ে সব চ্যাপ্টার, থার্মোডাইনামিক্স, ইকুইলিব্রিয়াম, যে কটা চ্যাপ্টার আছে, অঙ্ক, সব জায়গায় কাজে লাগবে, ঠিক আছে? মোল তোকে বার করতেই হবে। অ্যাজ ওয়েল অ্যাজ ক্লাস 12 যখন তুই উঠবি না, প্রত্যেকটা চ্যাপ্টার, প্রতিটা চ্যাপ্টারেই এটা লাগবে, মূলের কনসেপ্ট সব জায়গায় কাজে লাগবে। বল, কিছু বলছিস? তারা আসছি সেখানে, আমি তখন আসিনি। তাহলে এই চ্যাপ্টারের এই সিম্পল মোলের ক্যালকুলেশন এমন কিছু কঠিন না, এটা কিন্তু তোকে ভালো করে করতে হবে, বুঝতেই পেরেছিস? ঠান্ডা মাথায় করবো, তাড়াহুড়ো তো কোনো ব্যাপারই নেই, তো তখন রেজাল্টই বেরোয়নি ভাই, দেরি আছে। ঠান্ডা মাথায় তুই করবি, অন্তত এই চ্যাপ্টারের ক্যালকুলেশন তোকে করতেই হবে, ঠিক আছে? চল, তাহলে এটা আমার 10⁻³ ইন্টু এখানা CH4। এবার আমাকে কী বার করতে হবে? নাম্বার অফ ইলেকট্রন। একখানা CH4 এ কটা ইলেকট্রন থাকে? 10টা। একখানা CH4 থাকে 10খানা ইলেকট্রন। কীভাবে? কার্বনে থাকে ভাই 6টা, আর হাইড্রোজেনে একটা করে 4টে, তার মানে 10টা ইলেকট্রন। একখানা CH4 মানে 10খানা ইলেকট্রন, দুখানা CH4 মানে 20খানা ইলেকট্রন। তাহলে এতগুলো CH4 মানে কত হবে? এটা ইন্টু 10, 10⁻³ ইন্টু Na ইন্টু 10, এতগুলো ইলেকট্রন, ডাইরেক্ট ইলেকট্রন লিখছি, বুঝতে পেরেছিস? তার মানে 10⁻² ইন্টু Na, 10⁻² ইন্টু Na, এটা হচ্ছে আমার অ্যান্সার। এনের জায়গায় তুই ভ্যালু সিচুয়েশন ওয়াইজ বসাবি কি বসাবি না, সেটা তোর উপর ডিপেন্ড করছে, বল। কীরকম করেছিস দেখি? ওয়ান মোল CH4 ইকুয়ালস টু 10 গ্রাম। ওয়ান মোল CH4 ইকুয়ালস টু 10 গ্রাম। 10 গ্রাম কোথা থেকে আসছে? 1 মোল CH4 মানে, কথা বলছিস কেন? বাকিটা কথা বলতে বলেছি এখন অবধি?
1 মোল CH4 মানে ফার্স্ট অফ অল 16 গ্রাম, আর গ্রামে আমি এখানে করবোটা কি, 1 মোল CH4 মানে হচ্ছে 16 গ্রাম। কীভাবে করলাম, এই কার্বনের মোলার মাস 12 আর হাইড্রোজেনের 1 × 4, তার মানে 12 হচ্ছে 16। আমার তো ওটা লাগবে না এখানে, আমার তো মাস বার করতে কোথাও দরকারই পড়ছে না। এটা বোঝা গেছে? বুঝতে পেরেছি সবাই? ক্লিয়ার এটা? চল পরের কোশ্চেন নাম্বার হচ্ছে 4। বলতো কোশ্চেন নাম্বার 4-এর অ্যান্সার কী এসছে তোর? করেছিস তো বাড়িতে, বল কী এসছে অ্যান্সার? সবকটার মধ্যে সেম। কীভাবে করেছি চল খেলি, একসাথে খেলবো, ঠিক আছে? 1 নাম্বার বলেছি কি, এমন 1 গ্রাম ও, সবকটা আমি বার করবো কি অক্সিজেন অ্যাটমের নাম্বার। আচ্ছা দেখ, তোকে কোশ্চেনে ও বলে দিয়েছে, ও মানে হচ্ছে আবার কথা বলছিস পিছনে যারা কথা বলছিস তাদেরকে আমি এখানে আসে আমি ওখানে চলে যাবো, ঠিক আছে? 1 গ্রাম ও ফর অক্সিজেন অ্যাটম। আমাকে যখনই এইসব খেলা খেলতে বলবে আমি ফার্স্টে বার করেছি মোল, প্রথম মোল বার করে করি, আস্তে আস্তে ভাই 5-6 মাস পরে আরও শর্টে করতে পারবো, ঠিক আছে? তাহলে ভাই অক্সিজেন অ্যাটমের কথা বলেছে, মাস গিভেন বাই মোলার মাস করে আমি মোল বার করি। তাহলে মোল আমার কত আসছে, 1 হচ্ছে মাস গিভেন ডিভাইডেড বাই অক্সিজেন, এটা অ্যাটম কোশ্চেনে বলেই দিয়েছে ও, তাহলে 1/16 মোল আসলো 1/16, বোঝা গেল? আচ্ছা ভাই 1 মোল অক্সিজেন অ্যাটম মানে এনেখানা অক্সিজেন অ্যাটম, তাহলে 1/16 মোল অক্সিজেন অ্যাটম, তার মানে কতগুলো হলো আমার ভাই বেসিক্যালি Na/16 খানা অক্সিজেন অ্যাটম আমার হয়েছে। তার মানে অপশান কোশ্চেন নাম্বার 1 যেটা বলেছে সেটার মানে আমার কি হচ্ছে, Na/16 খানা অক্সিজেন অ্যাটমই আমার হলো। বোঝা গেছে? বুঝতে পারলি? আমি সিম্পল ভাই মোল থেকে অ্যাটমে কনভার্ট করছি, সেভাবে করতাম। ওই যে ভাই তো কথা বললাম, 1 খানা পেন, 1 মোল পেন মানে কী হবে, এটা আছে 6.0 × 10⁻23, কারণ ওটাকে শর্টে বলবো এনেখানা পেন। বোঝা গেল? চল তাহলে সেকেন্ড O2রও বার করবো হচ্ছে, মোল বার করি আগে। O2 কোশ্চেনে মলিকিউল দেওয়াই আছে ভাই, তাহলে মোল কত হবে, মাস গিভেন বাই মোলার মাস। মাস গিভেন কত, 1 গ্রাম। আগের দিনই করেছিলাম, মোলের ফর্মুলা কি, মাস গিভেন বাই মোলার মাস, মাস গিভেনটা গ্রামে হবে, ঠিক আছে? তাহলে এগুলো যদি কিলোগ্রামে থাকতো আমি গ্রামে কনভার্ট করতাম, কিন্তু নেই, সেটা ভালো কথা। ডিভাইডেড বাই কত হবে, এটা 1/32। এটা কিসের মোল আসলো ভাই, এটা আসলো O2 হচ্ছে মলিকিউল, O2 মলিকিউল এসছে, তার মানে আমার কাছে 1/32 মলিকিউল, সরি 1/32 মোল O2 আছে। আচ্ছা 1 মোল O2 মানে এনেখানা O2 মলিকিউল। O2 আর অক্সিজেন অ্যাটম কোনোদিনও সেম হতে পারে না, ঠিক আছে? এই পেনটা আর এই পেনটা ওই ঢাকনা, দুটো কোনোদিনও সেম না ভাই, দুটো একই জিনিস না, দুটো আলাদা জিনিস। আমি তোকে যদি বললাম এটা হচ্ছে O2, এটা O2 একসাথে লেগে আছে দুখানা, আর অক্সিজেন অ্যাটম হচ্ছে সাপোজ এটা, দুটো আলাদা আলাদা, দুটো কোনোদিনও সেম হতে পারে না। বোঝা গেল? তাহলে আমার কত হচ্ছে ভাই, 1 মোল O2 মানে এনেখানা O2। আচ্ছা 1/32 মোল O2 মানে Na/32 খানা O2 হচ্ছে মলিকুল চলছে এখন আমার অ্যাটমে কনভার্ট করতে হবে। একটা O2 মানে দুখানা অক্সিজেন অ্যাটম, তাহলে আমি একটা O2-র জায়গায় লিখতে পারি কি, ইন্টু দুখানা O অ্যাটম। কাটাকুটি করি ভাই, কাটাকুটি করে আমার কত আসছে দেখ, Na/16 খানাই অক্সিজেন অ্যাটম আমার আসলো। তার মানে অপশান নাম্বার বি যেটা আছে সেটা আমার Na/16 খানাই অক্সিজেন অ্যাটম হলো। তাহলে এ আর বি আমার সেম হয়ে গেছে। এখন অপশান নাম্বার সিতে এবার আমি যাবো, বুঝতে পারছিস? কষ্ট হচ্ছে কোনো? অপশান নাম্বার সি, কষ্ট হলে বলবি, ঠিক আছে? অপশান নাম্বার সি কে আমার কী বলেছে, O3 ভাই, O3 মানে কে, ওজোন, ঠিক আছে? ওজোন। তাহলে আমি মোল বার করি, মোল ইকোয়াস টু বার করছি কীভাবেই, মাস গিভেন বাই মোলার মাস, মাস গিভেন কত 1 বাই মোলার মাস কত O3 48, তাহলে 1/48 মোল O3 এসছে। খুব ভালো কথা, 1/48 মোল O3 এত দিয়ে এসছে। আচ্ছা 1 মোল O3 মানে কি ভাই, এনেখানা O3 মলিকিউল। 1 মোল O3 মানে এনেখানা O3 মলিকিউল। আরে 1 ডজন কলা মানে 12টা কলা, ব্যাস এরকম। 1 মোল O3 মানে এনেখানা O3, ব্যাস। আচ্ছা 1/48 মোল মানে কি, Na/48 খানা O3 মলিকিউল। বুঝতে পারছিস? এটা তো এমসিকিউ এর কোশ্চেন, এমসিকিউর জন্য তোর তো এক্সপ্লেনেশন দরকার নেই, তুই ক্যালকুলেশন করছিস তো নিজের মতন। বুঝতে পারছিস? Na/48 খানা O3, একটা O3 মানে 3 খানা অক্সিজেন অ্যাটম। কাটাকুটি খেললাম এবার, তাহলে কথা আছে দেখ, Na/16 খানাই অক্সিজেন অ্যাটম আমার এসছে। তার মানে অপশন নাম্বার এ বি সি আমার সেম, ঠিক আছে? অপশন নাম্বার এ বি সি আমার সেম। বোঝা গেল? কোশ্চেন নাম্বার এটা ছিল হচ্ছে 4 নাম্বার কোশ্চেন। কোশ্চেন নাম্বার 5-এ আসি এবার, বুঝতে পারছিস? ফ্রাইডেতে এখানে পরীক্ষা নেবো, ঠিক আছে? এই ফ্রাইডেতে এখানে পরীক্ষা আছে। চল কি বলেছে কোশ্চেন নাম্বার, তারপর একটা 5 বলেছে হচ্ছে 1 মিলিমোল অ্যামোনিয়া ইকুয়ালস টু x গ্রাম অ্যামোনিয়া। এক্স এর ভ্যালু কত? 1 মিলিমোল অ্যামোনিয়া ইকুয়ালস টু x গ্রাম অ্যামোনিয়া। আচ্ছা 1 মিলিমোল মানে কত হবে? ওই মিলি লিটার, লিটার যেভাবে কনভার্ট হবে, মিলিগ্রাম গ্রাম, ওই একই খেলাই খেলছি। 1 মিলিমোল NH3 মানে কত? 10⁻³ মোল। বুঝছিস তো নাকি? 10⁻³ মোল NH3।
10⁻³ মোল NH3 মানে কত গ্রাম আমায় বার করতে হবে, ইকুয়ালস টু কত গ্রাম, এই হচ্ছে আমার কোশ্চেন। আচ্ছা ভাই 1 মোল NH3 মানে কত, কত গ্রাম বল? 1 মোল NH3 মানে হচ্ছে 17 গ্রাম। কীভাবে করলাম, আগের দিন শিখেছি নাইট্রোজেন 14, হাইড্রোজেন 1 × 3 যোগ করলাম 17 গ্রাম, বোঝা গেছে? 1 মোল NH3 মানে 17 গ্রাম। ইউনিটারি মেথড খেলছি ভাই, তাহলে 10⁻³ মোল NH3 মানে কত হবে? 17 × 10⁻³ গ্রাম, বোঝা গেছে? এবার তুই মিলিগ্রাম ফিলিগ্রামে কনভার্ট চাইলে করতে পারিস, চাইলে নাও করতে পারিস, কোনো অসুবিধার কিছু নেই, বোঝা গেছে? এত অবধি বুঝতে পারলি? 17 × 10⁻, তাহলে এক্সের ভ্যালু এরকম কিছু একটা আসলো, বুঝেছিস? চল পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6। কি বলেছে কোশ্চেন নাম্বার 6? 1 কিলোমোল সুক্রোজে ক্যালকুলেট নাম্বার অফ ইলেকট্রন। 1 কিলোমোল সুক্রোজ, ওই যে ভাই কিলোগ্রাম থেকে গ্রামে যেভাবে কনভার্ট করতাম, তাহলে 1 কিলোমোল মানে কত মোল? 10⁻³ মোল। 10⁻³ মোল সুক্রোজ। সুক্রোজের ফর্মুলা কি? কেন করছি ফর্মুলা, কেন লাগবে ভাই? দাও ভাই, যদি ফর্মুলা না জানি তাহলে আমি ইলেকট্রনের নাম্বার বার করতে পারবো না। অতটা তো ভালোবাসা না সুক্রোজের ফর্মুলা দিয়ে দেবে, সব আগের দিনই বলেছিলাম ভালোবাসার গল্প, ঠিক আছে? তাহলে 10⁻³ মোল C12H22O11, এর মধ্যে বার করতে হবে কি ভাই? নাম্বার অফ ইলেকট্রন। 1 মোল সুক্রোজ মানে এনেখানা সুক্রোজ, ঠিক আছে? 1 মোল সুক্রোজ মানে এনেখানা সুক্রোজ। তাহলে আমি মোল থেকে আগে ভাঙি কতগুলো সুক্রোজ আছে। 10⁻³ 1 মোল মানে এনেখানা, 10⁻³ মোল মানে কত হবে? তাহলে 10⁻³ × এনেখানা C12H22O11, বোঝা গেছে এত অবধি? তাহলে এটা হচ্ছে আমার কি ভাই? 10⁻³ মোল সুক্রোজ মানে এতগুলো সুক্রোজ মলিকুল গেল, বুঝতে পারছিস? আচ্ছা ক্লিয়ার? আচ্ছা চল এবারে বার করছি কি, একটা সুক্রোজের মধ্যে ইলেকট্রন কটা আছে বল? কটা আছে একটা সুক্রোজে ইলেকট্রন? একটা সুক্রোজে কটা ইলেকট্রন আছে? যোগ বিয়োগ গুণভাগ করি, করে বার কর। কীভাবে করবো? সিম্পল, ঠান্ডা মাথায় ভাবি। কার্বনে ভাই কটা ইলেকট্রন থাকে? 6টা, ভাই 6 × 12 হলো। হাইড্রোজেনে থাকে একটা, তাহলে 1 × 22, প্লাস অক্সিজেনে থাকে কটা? 8টা, 8 × 11, যোগ বিয়োগ করলি করে কত আসলো? 182, বুঝতে পেরেছিস? একটা কার্বনে থাকে 6টা ইলেকট্রন, তাহলে 12টা আছে, 12 × 6, তাহলে 182। তাহলে একখানা সুক্রোজে আছে 182, এতগুলোতে থাকবে কত? 10⁻³ × Na × 182, এতগুলো ইলেকট্রন। এই হচ্ছে তোর অ্যান্সার। এবারে সিচুয়েশন ওয়াইজ আমি ভ্যালু বসাতে পারি, নাও বসাতে পারি, বোঝা গেছে? চল পরের কোশ্চেন। কোশ্চেন নাম্বার 8, সরি 8 না, কত নাম্বার? 36 ml ওয়াটারে ক্যালকুলেট নাম্বার অফ ওয়াটার মলিকিউল। পেরেছি এটা? এটা হয়ে গেছিল সবার? আচ্ছা 36 ml ওয়াটার মানে কতগুলো ওয়াটার মলিকিউল? ফার্স্টে মোল মোল খেলবো, ঠিক আছে? তাহলে ভাই আমার ফার্স্ট কাজ হচ্ছে 36 ml ওয়াটার মানে কত মোল ওয়াটার বার করা। কত মোল ওয়াটার হবে? আচ্ছা কীভাবে করলাম? বেসিক্যালি 36 ml ওয়াটার কীভাবে করবো? হ্যাঁ চল দেখ, আমার মোল মানে কি ভাই? মাস গিভেন বাই মোলার মাস। তো কোশ্চেনে তো আমার মাস বলেনি ওয়াটারের, আমাকে বলেছে হচ্ছে কি ভলিউম। তখন প্রশ্ন হচ্ছে ভাই ভলিউম থেকে কীভাবে কনভার্ট করবো? 36 ml মানেই যে 36 গ্রাম এরকম কোনো কথা নেই, আমাদের কোশ্চেনে ভাই ভলিউম বলেছে। আচ্ছা চল তাহলে আমি যখনই এই ধরনের কোনো অঙ্ক দেখবো বা যে কোনো অঙ্ক, সবার ফার্স্ট কাজ আমার কী হবে ভাই? অঙ্ক দেখে তোর ফার্স্টে সবার কী মনে হয়? ভয়, তাই তো? আরে ভাই ভয়ের কিচ্ছু নেই, তুই ভয় পেয়ে বন্ধুর দিকে তাকিয়ে থাকবি, বন্ধু তোর দিকে তাকাবে, ঠিক আছে? সবার ফার্স্টে কোনো অঙ্ক দেখলে তুই আগে যে ডেটা দিয়েছে সেটা ঠান্ডা মাথায় নিজের খাতায় লিখবি, তোর বন্ধুর উপর কোনো বন্ধুর জন্য ওয়েট করবি না, ঠিক আছে? যে ডেটা দিয়েছে সেটা তুই লিখবি। তোকে এখানে বলেছে 36 ml ওয়াটার, আর কিচ্ছু দেওয়া নেই। তাহলে মাস কত হবে ভাই? এটা ভলিউম দিয়েছে, ছোটোবেলায় পড়েছিলাম। কী পড়েছিলাম বলতো ছোটোবেলায়? ভলিউম ইকুয়ালস টু মাস বাই ডেন্সিটি, তাই তো? ডেন্সিটি ইকুয়ালস টু মাস বাই ভলিউম, তার মানে ভলিউম ইকুয়ালস টু বাই মাস বাই ডেন্সিটি হবে। তার মাস ইকুয়ালস টু ভলিউম, ওখান থেকে আমি এদিকে ওদিক খেলবো। ছোটোবেলায় এটাও পড়েছিলি তুই, জলের ডেন্সিটি কত হয়? 1 গ্রাম পার। চল তাহলে এটা হচ্ছে আমার ভলিউম কোশ্চেনে দেওয়া আছে 36 ml। জলের ডেন্সিটি ভাই, ডেন্সিটিকে রো দিয়ে ডিনোট করে, এটা তোকে কোশ্চেনে আর দিয়ে দেবে না, ঠিক আছে? 11 অন্তত দেবে না। ওয়াটারের ডেন্সিটি কত এটা তোকে কোশ্চেনে দেবে না। কত হয় ওয়াটারের ডেন্সিটি? 1 গ্রাম পার ml, ঠিক আছে? 1 গ্রাম পার ml। আচ্ছা ml, 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব, এটাও পড়েছিলাম। 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব, 1 গ্রাম পার ml। আচ্ছা 1 সেন্টিমিটার কিউব ইকুয়ালস টু 1 ml, এগুলো তুই ফিজিক্সে পড়বি, ইউনিট কনভার্সন। 1 সেন্টিমিটার কিউব ইকুয়ালস টু 1 ml। কেন আমার ভাই সেন্টিমিটার আর ml কেন এভাবে রিলেটেড? সেন্টিমিটার তো আমার লেংথের ইউনিট,
আর ml তো আমার ভলিউমের ইউনিট, তাহলে আমি কেন 1 সেন্টিমিটার কিউব ইকুয়ালস টু 1 ml বলবো? ml হচ্ছে ভলিউমের ইউনিট আর সেন্টিমিটার হচ্ছে আমার লেংথের ইউনিট। এটার কারণ হচ্ছে কি, এটার কারণ হচ্ছে ভাই ধর তোর কাছে এটা ধর কিউব আছে, কিউবটার ধর প্রত্যেকটা এজ হচ্ছে ধর 1 সেন্টিমিটার, তাহলে কিউবটার ভলিউম কত হবে বলতো? 1 সেন্টিমিটার কিউব, ঠিক আছে? তুই জানিস ভাই কিউবের ভলিউমের ফর্মুলা তুই পড়েছিলি, এ কিউব হয়, তার মানে এখানে হচ্ছে 1 সেন্টিমিটার কিউব। কোনো কিউবের যদি এরকম এজটা আমার 1 সেন্টিমিটার হয়, তাহলে ওই কিউবের মধ্যে ম্যাক্সিমাম তুই 1 ml লিকুইড ঢালতে পারবি, যে কোনো লিকুইড হোক ম্যাক্সিমাম আমি 1 ml ঢালতে পারবো। এই জন্য আমার কি বলে 1 সেন্টিমিটার কিউব ইকুয়ালস টু 1 ml। এটা তুই মুখস্থ রেখে দিবি, তোর মুখস্থ আছে, যাদের মুখস্থ নেই মুখস্থ রেখে দিবি, ঠিক আছে? 1 সেন্টিমিটার কিউব ইকুয়ালস টু 1 ml, নিজের দেখতে মুখস্থ করবি 1 সেন্টিমিটার কিউব ইকুয়ালস টু 1 ml, বুঝলি? তুই বলে হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা সেন্টিমিটার কিউব, সেন্টিমিটারের সি আর কিউবের সি এই দুটোকে নিয়ে একসাথে ভাই সেন্টিমিটার কিউবকে শর্টে সিসিও লেখে, তার মানে 1 সিসি ইকুয়ালস টু 1 ml, মনে থাকবে? তুই বলে হ্যাঁ মনে থাকবে, 1 সিসি ইকুয়ালস টু 1 ml, 1 সিসি ইকুয়ালস টু 1 ml, ঠিক আছে? চল তাহলে ভাই ভলিউম জানি, রো জানি, মাস করবো বার, মাস কত আসছে ভলিউম ইন্টু রো, তার মানে 36 ml ইন্টু 1 গ্রাম পার ml, সেমি কিউব মানে ml, ml কেটে গেল, পড়ে থাকলো কত 36 গ্রাম, 36 গ্রাম, ঠিক আছে? তাহলে ওয়াটারের মাস আছে 36 গ্রাম, দেয়ারফর মোল কত হবে? মোল হবে হচ্ছে মাস গিভেন বাই মোলার মাস, মাস গিভেনটা কত হলো 36 গ্রাম ডিভাইডেড বাই মোলার মাস কত ওয়াটারের 18 গ্রাম পার মোল, তাহলে কাটাকুটি খেলবো করে কত আসছে 2 মোল, তাহলে মোল আসলে হচ্ছে 2 মোল। এবার ফার্স্ট কোশ্চেন কি বলেছে বলের মধ্যে? নাম্বার অফ মলিকিউল বার করে, তাই তো? নাম্বার অফ মলিকিউল, 1 মোল H2O মানে কত ভাই? কতগুলো ওয়াটার মলিকুল? n খানা, তাহলে 2 মোল মানে কত হবে 2 ইন্টু n খানা। এবার ডাইরেক্ট অ্যান্সার লিখলাম একদম, 2 ইন্টু n খানা H2O মলিকুল, বোঝা গেল? ফার্স্ট কোশ্চেন অ্যান্সার কত হচ্ছে 2 ইন্টু n খানা H2O মলিকুল। n এর ভ্যালু বসাবো কি বসাবো না বুঝে যাবি কিছুক্ষণ পরে অপশন দেখে, ঠিক আছে? 2 n খানা H2O মলিকুল, বুঝলি? ওকে চল, মানে কি বুঝলি বলতো? এটাও তুই বুঝেছিস 1000 ml ওয়াটারের মধ্যে কতগুলো ওয়াটার মলিকুল আছে বার করতে পারবি? বল কত হবে অ্যান্সার, এক্ষুনি বল দেখি। 1000 ml ওয়াটারের মধ্যে কতগুলো ওয়াটার মলিকুল আছে বল দেখি কত হবে? 1000 ml ওয়াটারের মধ্যে কতগুলো ওয়াটার মলিকুল আছে? 1000 ml ওয়াটারের মধ্যে কতগুলো হবে? কীভাবে করবো? 1000 ml, এখানে 1000 বসাবো, 1000 ml 1000 ml 1000 ml, তাহলে কত হবে? মাস কত হবে তখন? 1000 গ্রাম। এটা আমি খাতার মধ্যে করাচ্ছি না ভাই, 36 করলাম, এবার তুই 1000টা বুঝতেই পারছিস, 1000 গ্রাম, 1000 গ্রাম ডিভাইডেড বাই 18 কিছু একটা মোল আসবে, সাপোজ এক্স মোল আসলো, ঠিক আছে? তাহলে নাম্বার অফ ওয়াটার মলিকুল কত হবে? এক্স ইন্টু এন এ। 1000 ml মানে কত লিটার? 1000 ml মানে কত লিটার? 1 লিটার। তার মানে তুই কী বুঝলি বলতো? 1 লিটার ওয়াটার মলিকুল মানে হচ্ছে 1 লিটার এই জলের বোতলের মধ্যে কতগুলো ওয়াটার মলিকুল আছে সেটা তুই কাউন্ট করতে পারবি। কতগুলো ওয়াটার মলিকুল আছে 1 লিটার জলের বোতলের মধ্যে? যদি জল থাকে, জল না থাকলে আমি ওয়াটার মলিকুল কোথায় কাউন্ট করবো? আমি কি হাওয়ার মধ্যে ওয়াটার মলিকুল কাউন্ট করছি নাকি? 1 লিটার জলের মধ্যে কতগুলো ওয়াটার মলিকুল আছে তুই তা কাউন্ট করতে পারবি, ঠিক আছে? আমি তুই যখন জল খাচ্ছিস তুই ক্যালকুলেট করতে পারবি কতগুলো ওয়াটার মলিকুল খেলি, এটা তোর পক্ষে ক্যালকুলেট করা পসিবল, বোঝা গেছে? যাই হোক চল, এটা ছিল ফার্স্ট কোশ্চেন আছে। সেকেন্ড কোশ্চেন আমার কি আছে বল? সেকেন্ড কোশ্চেন কি আছে? নাম্বার অফ ইলেকট্রন। ভাই একটা ওয়াটার মলিকুলে কটা ইলেকট্রন থাকে? 10টা। অক্সিজেনের 8টা আর হাইড্রোজেনের 1 ইন্টু 2 10টা, তাহলে এটা কত থাকবে? 2Na ইন্টু 10, তারপরে কত? 20Na। এর ভ্যালু তুই বসাবি কি বসাবি না তোর উপর ডিপেন্ড করছে, কখন বসাতে হবে কখন বসাতে হবে না তুই বুঝতে পারবি, ঠিক আছে? 20Na, বুঝলি? কোশ্চেন নাম্বার সি কি বলেছে এর সাথে? আর কিছু আছে কোশ্চেনের পরে? নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটম। নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটম কটা হবে? একটা ওয়াটার মলিকুলে কটা হাইড্রোজেন অ্যাটম আছে ভাই? 2খানা। তাহলে 2Na তে কত হবে? 2Na ইন্টু 2খানা, একটা H2 তে থাকে 2খানা হাইড্রোজেন অ্যাটম, 2Na তে কত হবে? 2Na ইন্টু 2, তার মানে 4Na খানা হাইড্রোজেন অ্যাটম, 4Na খানা হাইড্রোজেন অ্যাটম, বুঝলি? দেখ তুই আমার উপর অবিশ্বাস করতেই পারিস যে স্যার এসব কেন করাচ্ছে, এসব তো পরীক্ষাতে আসেই না, আসে কি আসে না কিছুক্ষণ পরে দেখতে পাবো, ঠিক আছে? 4Na খানা হাইড্রোজেন অ্যাটম, বোঝা গেল? চল কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 8 চল। 1 মোল CH4 কন্টেন্স কোনটা হবে? পেরেছি এটাকেও? 1 মোল CH4 মানে কোনটার সাথে মিলছে? আচ্ছা 1 মোল CH4 মানে কতগুলো CH4 মলিকিউল? এন খানা CH4 মলিকিউল, ঠিক আছে? এন খানা CH4 মলিকিউল 1 মোল CH4 মানে। আচ্ছা ফার্স্ট অপশন দেখি, বলেছে এটা কি এন খানা অ্যাটমস অফ হাইড্রোজেনের সাথে সেম। আচ্ছা 1 মোল CH4 এ কতগুলো হাইড্রোজেন অ্যাটম থাকবে? একটা CH4 এ কটা হাইড্রোজেন অ্যাটম আছে? 4খানা। এন খানা CH4 এ কত থাকবে? তাহলে Na ইন্টু 4, তাহলে 4Na খানা হাইড্রোজেন অ্যাটম,
আচ্ছা ফার্স্ট অপশান আমায় বলেছে এনেখানা হাইড্রোজেন অ্যাটম, ভুল, অপশান এ আমার ভুল হলো, ঠিক আছে, অপশান এ আমার মিললো না, বুঝতে পারছিস? আমি ভাই পোতের সাথে এরকম ম্যাচ করছি, এদিক থেকে ওদিক খেলতে হবে তোকে, প্রথমে একটা দুটো এরকম খেললাম, ঠিক আছে। সেকেন্ড অপশান, আচ্ছা যারা যারা ফোনটা দেখছিস না তারা এখন মোবাইল ডেটা অফ করে দেয়, এমন কিছু ইম্পর্টেন্ট মেসেজ তোর এই নেক্সট 2 ঘন্টা আমার মনে হয় না আসবে, ঠিক আছে, মোবাইল ডেটা অফ করে দেয়, কোনো অসুবিধার কিচ্ছু হবে না, তোর বাড়ির লোক যদি চায় তোকে ফোন করে নেবে, তাই বন্ধুর সাথে চ্যাট করার জন্য আমি এখানে ফোন খুলে রাখতে বলিনি, ঠিক আছে, একদম সিম্পল ফোন বন্ধ করে দে, জাস্ট কোশ্চেনটা খুলে রাখবো, ওকে। এন এ ইন্টু 4 খানা হাইড্রোজেন অ্যাটম, অপশান এ আমার ম্যাচ করলো না, কারণ ওখানে বলেছে এন খানা হাইড্রোজেন অ্যাটম। সেকেন্ড অপশান বলেছে কি ভাই 4 গ্রাম হাইড্রোজেন। আচ্ছা এইবারে ঠান্ডা মাথায় 4 গ্রাম হাইড্রোজেন মানে কতগুলো হাইড্রোজেন অ্যাটম, ভালো করে দেখবি এইখানে কোশ্চেনে, দেখ যেটা বলেছে তোকে সেকেন্ড অপশান 4 গ্রাম হাইড্রোজেন, তোকে হাইড্রোজেনের কোনো ফর্মুলা বলে দেয়নি, তাহলে এখন প্রশ্নটা আমি এটাকে কী কনসিডার করবো, হাইড্রোজেন অ্যাটম না হাইড্রোজেন মলিকিউল? তোকে জাস্ট র্যান্ডমলি এরকম বলেছে হাইড্রোজেন, 4 গ্রাম হাইড্রোজেন লিখে দিয়েছে কথা, তাহলে এটা আমি কী কনসিডার করবো, হাইড্রোজেন নাকি হাইড্রোজেন অ্যাটম না হাইড্রোজেন মলিকিউল? ধর তোকে কেউ বললো ভাই অক্সিজেনের সাথে রিয়াকশন করা হচ্ছে, তোকে তো এইভাবে কথায় লেখা থাকবে অক্সিজেনের সাথে রিয়াকশন, রিয়াকশন তো অক্সিজেন, তার মানে কার সাথে রিয়াকশন, ওর সাথে রিয়াকশন না ওটুর সাথে রিয়াকশন? ওটুর সাথে রিয়াকশন, তার কারণ কি ভাই, তার কারণ হচ্ছে ভাই নেচারে আমার অক্সিজেন ওটুর ফর্মে থাকে, হাইড্রোজেন H2 ফর্মে থাকে, নাইট্রোজেন N2 ফর্মে থাকে, হ্যালোজেনগুলো Cl2 ফর্মে থাকে, X2 ফর্মে থাকে, ঠিক আছে, X মানে হচ্ছে হ্যালোজেন বেসিক্যালি ডিনোট করা, তার মানে তোকে যখন কিছু বলেনি তার মানে তোকে বুঝে নিতে হবে মোস্ট স্টেবল ভার্সনটাই তোকে বলেছে, আর মোস্ট স্টেবল ভার্সন হাইড্রোজেন মানে হচ্ছে H2, এখানে কোশ্চেনে কিছুই বলেনি, তার মানে এটা কি হচ্ছে মোস্ট স্টেবল ভার্সন। মোস্ট স্টেবল ভার্সন ছোটবেলায় জানি ভাই হাইড্রোজেন মানে হচ্ছে H2, তাহলে আমি এখানে বার করবো, এটা আমাকে কিন্তু ইনডাইরেক্টলি H2 কথা বলেছে, ঠিক আছে, চল তাহলে এটা হচ্ছে আমার H2 কেস। 4 গ্রাম হাইড্রোজেন বার করা যাক, মোল, মোল কত হবে তাহলে, মোল হবে হচ্ছে কি মাস গিভেন 4 ডিভাইডেড বাই মোলার মাস কত হবে H2 মোলার মাস কত বলে ফেল 2, তাই তো, তাহলে কত আসলে ভাই 2 মোল, 2 মোল এসছে আমার H2, ওকে, তুই বলি হ্যাঁ ওকে। আচ্ছা 2 মোল H2 মানে কতগুলো H2 মলিকিউল, 2 মোল H2 মানে কতগুলো H2 মলিকিউল, 2Na এক্স্যাক্টলি, তাহলে এটা মানে কি আমার ভাই 2Na খানা H2 মলিকিউল, H2 মানে মলিকিউল হয় ভাই, আমি জানি, আমাকে অ্যাটমে কনভার্ট করতে হবে, ঠিক আছে। একটা H2 এর মধ্যে কটা হাইড্রোজেন অ্যাটম থাকে, 2 খানা, 2Na তে কটা থাকবে, তাহলে 2Na ইন্টু 2, তার মানে কত হলো বলতো 4Na খানা হাইড্রোজেন অ্যাটম। অপশান নাম্বার 2 তে যেটা বলেছিল দেখ সেটা মানে আমার ম্যাচ করে গেছে, 1 মোল মিথেন মানে ছিল 4Na খানা হাইড্রোজেন অ্যাটম, আর অপশান নাম্বার বিতে দেখ আমায় বলেই দিয়েছে, কি বলেছে 4 গ্রাম হাইড্রোজেন, হ্যাঁ ভাই 4 গ্রাম হাইড্রোজেন মানে তো 4Na খানা হাইড্রোজেন অ্যাটম, তাহলে ম্যাচ করে গেল, বোঝা গেছে, এটা ম্যাচ করেছে, অপশান নাম্বার বি আমরা ম্যাচ করলো। অপশান নাম্বার সি এবার আমি বার করি, অপশান নাম্বার সি, অপশান সি আমায় কি বলেছে 1.81 ইন্টু 10⁻23 মলিকুল অফ CH4, এটা কি আমার এটার সাথে সেম 1 মোল CH4 এর সাথে, আরে না ভাই কীভাবে সেম হবে, এদিকে দেখা 1 মোল CH4 মানে Na খানা CH4, Na মানেই তো 6.02 ইন্টু 10⁻23 খানা CH4, তো 1 মোল CH4 মানে আমার ভাই Na খানা CH4, Na খানা CH4 মানে কি 6.02 ইন্টু 10⁻23 খানা CH4, তোকে অপশান নাম্বার সিতে বলেছে 1.8 ইন্টু 10⁻23 মলিকুল অফ CH4, ম্যাচ করছে না, এটা 6.02 ইন্টু 10⁻23 দিয়ে আমার ম্যাচ করতে, বোঝা গেছে, বুঝলি নাকি না বুঝে ঘাড় নাচ্ছিস, না বুঝে ঘাড় নালে কিন্তু পরের শুক্রবার আমি পরীক্ষাটা নেবো, ঠিক আছে, এই ফ্রাইডেতে, তো যেখানে বুঝতে অসুবিধা আমাকে তুই বলবি। অপশান নাম্বার সি তাহলে আমার কী হলো, কারণ আমি কোনো তান্ত্রিক বা জ্যোতিষী নই যে আমি তোর মধ্যে ঢুকে বুঝে যাবো ভাই আবার তুই বুঝতে পারলি, যতদিন না আমি পরীক্ষা নিচ্ছে ততদিন আমি বুঝতে পারবো না তুই এই কদিন কী করছিস সেখানে, বোঝা গেছে, তাহলে এটা কত হলো, অপশান নাম্বার সি আমার রং, বি এখন অবধি ঠিক আছে। অপশান নাম্বার ডি কি যাচ্ছে ভাই 3 গ্রাম কার্বন, দেখা যাক 3 গ্রাম কার্বন কি ম্যাচ করছে। আচ্ছা ভাই 1 মোল CH4 মানে কত গ্রাম কার্বন বলতো, 12 গ্রাম, এক্স্যাক্টলি, কীভাবে বুঝলাম, 1 মোল CH4 এর মধ্যে আমার কার্বন কত মোল আছে, 1 মোলই আছে, কেন, কারণ একখানা CH4 এর মধ্যে কার্বন থাকে একখানা, একটা CH4 এ কার্বন থাকে একটা, দুটো CH4 এ কার্বন থাকে দুটো, Na খানা CH4 এ কার্বন থাকবে Na খানা মানেই 1 মোল, তাহলে 1 মোল CH4 এ কার্বনে থাকবে 1 মোল, তাহলে 1 মোল কার্বন মানে কত গ্রাম, 12 গ্রাম কার্বন, তাহলে অপশান নাম্বার ডিও আমার রং, তাহলে সেই সূত্রে আমার বি হচ্ছে আমার অ্যান্সার, বুঝলি, অপশান নাম্বার বি হচ্ছে আমার অ্যান্সার। বোঝা গেছে। আচ্ছা কোশ্চেন নাম্বার 9, 9-এর অ্যান্সার কি এসছে বলতো একটু শুনি। আচ্ছা এটা আমি আর বোর্ডে করছি না বাদ, কোশ্চেন নাম্বার 9 এবারে খাতার মধ্যে যে যা করেছিস, খাতার মধ্যে যারা যারা সবাই করেছিস রেক্টিফাই করবি, খাতায় ম্যাচ করে নিবি। বলেছে ক্যালকুলেট নাম্বার অফ মোলস ইন 6.022 ইন্টু 10⁻22 মলিকুলস অফ অক্সিজেন,
6.02 into 10 to the power 22 molecules of oxygen। আচ্ছা ভাই 6.02 into 10 to the power 23 molecules of oxygen মানে 1 মোল অক্সিজেন, তাহলে 6.02 into 10 to the power 22 molecules of oxygen মানে কত? আমি ইউনিটারি মেথড অ্যাপ্লাই করব। 6.02 into 10 to the power 22 ডিভাইডেড বাই 6.02 into 10 to the power 23, তাহলে কত করে থাকলো? 1/10। 1/10 মোল মানে কত? 0.1 মোল। বোঝা গেল? তাহলে কোশ্চেন নাম্বার 9 আমার অ্যান্সার কত আসলো? 0.1 মোল। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 9 এর অ্যান্সার কত? 0.1 মোল। বুঝেছিস? চল কোশ্চেন নাম্বার 10, a glass of juice contains 9 gram glucose, what is the number of carbon atoms in the glass of juice? 9 গ্রাম গ্লুকোজ আছে, তাহলে কার্বন অ্যাটম ওর মধ্যে কটা আছে? কত এসছে অ্যান্সার? কত? 0.38 খানা মাত্র, এত কম কার্বন অ্যাটম একখানাও নেই। ও 0.3 Na বার করা যাক। আ গ্লাস অফ জুস কন্টেন্স 9 গ্রাম গ্লুকোজ। ফার্স্টেই আমার কাজ হবে হচ্ছে কি মোল বার করা। 9 গ্রাম হচ্ছে মাস বাই মোলার মাস, গ্লুকোজ মোলার মাস আগের দিন মুখস্থ করেছিলাম, এখানে লিখে ঠিক কত হয়? 180 গ্রাম পার মোল, তাই তো? গ্লুকোজের ফর্মুলা কি? C6H12O6, আগের দিন এখানে মুখস্থ করেছি। তাহলে 9/180 গ্রাম পার মোল 1/20 এত মোল। 1/20 মোল গ্লুকোজ মানে হচ্ছে আমার কি ভাই? 1/20 ইন্টু এনে খানা গ্লুকোজ। এটা নিয়ে কারোর কোনো আপত্তি নেই, আছে? 1 মোল গ্লুকোজ মানে এনে খানা গ্লুকোজ, তাহলে 1/20 মোল গ্লুকোজ মানে 1/20 ইন্টু এনে খানা গ্লুকোজ, C6H12O6। বুঝলি? ঠিক আছে, বার করতে হবে কি? হোয়াট ইজ দ্য নাম্বার অফ কার্বন অ্যাটমস? একখানা গ্লুকোজের মধ্যে কার্বন অ্যাটম কটা থাকে? 6টা। এটা কত থাকবে? 6 ইন্টু Na ডিভাইডেড বাই 20, এতগুলো কার্বন অ্যাটম। আমি একটা গ্লুকোজের জায়গায় 6খানা কার্বন অ্যাটম বসিয়ে দিলাম, আর বাকি যা পার্ট আছে সেম থাকলো। এবার তুই কাটাকুটি করবি, 2 দিয়ে যাবে ভাই, 3 ইন্টু Na বাই 10, তার মানে 0.3 ইন্টু Na। তাহলে আমার অ্যান্সার কত আসলো? 0.3 ইন্টু Na, এতগুলো কার্বন অ্যাটম। বোঝা গেছে? চলো, এই ছিল হচ্ছে আমাদের 1 থেকে 10। খাতা বার কর, খাতার মধ্যে চল হেডিং দেবো মোলের ক্যালকুলেশন। আমি তুই সাফিসিয়েন্ট শিখে গেছি মোল কীভাবে বার করতে হয়, আর মোল থেকে কীভাবে খেলাটা এদিক ওদিক ঘোরাতেও হয়। ঠিক আছে, এগুলো আমার তো শেখা হয়ে গেল। এইবারে লাস্ট ক্লাসে আমি তো এখানে সলিউশন বানিয়েছিলাম, মানে নুন চিনি লেবুর শরবত বানিয়েছিলাম, জল আর বিষ মিশিয়ে শরবত বানিয়েছিলাম। তো বেসিক্যালি এটা হচ্ছে আমার সলিউশন। সলিউশন সলিউটার সলভেন্ট দিয়ে বানানো হয়।